ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ কেউ আতঙ্কিত হয়ে ছাত্রদের কেউ কেউ বিল্ডিং থেকে জাম দিয়েছিল। তারিখ রাত্রে কেন্দ্রীয় জেলখানায় যে পৈশাচিক হত্যাকাণ্ড হয়েছে, কেউ কেউ এটির দায় চাপানোর চেষ্টা করেছেন শহীদ জিয়ার উপর। একই কায়দায় কিন্তু তারা পালিয়ে গেছেন নেতা কর্মী সহযোগী সবাইকে রেখে, শুধুমাত্র আত্মীয় স্বজন এবং কিছু সুবিধাভোগী মানুষদেরকে নিয়ে। আমি মেজর জিয়া বলছি, আই হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। বিদ্রোহ ঘোষণা করেছেন এবং অ্যাজ ওয়েল এজ উনি স্বাধীনতার ঘোষণা করেছেন। 30 মিনিট থেকে 10টা 39 মিনিট, প্রায় 15 থেকে 22 সেকেন্ডের মতো ঢাকা সহ বাংলাদেশে একটি সমসাময়িক কালের মধ্যে ভূমিকম্প হয়েছে এবং ভূমিকম্পটি বেশ তীব্রতা খুব প্রকট এবং ঢাকা শহর থেকে এখনো চূড়ান্তভাবে জানা যায় না যে কেন্দ্রটা ঘোড়াশাল না মাধবদ্বীপ, বাট ইটস ভেরি নিয়ারার টু ঢাকা, যার জন্যই ঢাকাতে এটি খুব ভালোভাবে তীব্রভাবে অনুভূত হয়েছে এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও। সেই সাথে গত কয়েকদিন যাবৎ আজকে সকাল থেকেই আফগানিস্তান, পাকিস্তান এবং পশ্চিমবাংলা সহ আশেপাশের অঞ্চলে কিন্তু ভূমিকম্প হচ্ছে। কাজেই অবস্থায় ইতিমধ্যেই প্রাথমিক ধারণা যেটা পাওয়া গেছে, ইতিমধ্যেই হয়তো আমাদের একজন শহীদ হয়েছে, অর্থাৎ মিটফোর্ড হসপিটালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ কেউ আতঙ্কিত হয়ে ছাত্রদের কেউ কেউ বিল্ডিং থেকে জাম দিয়েছিল, তারা আহত হয়েছে। বাট পুরনো ঢাকার কি অবস্থা অথবা সারা বাংলাদেশের কি অবস্থা হয়তো কিছুক্ষণ পরে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছে তাদের সুস্থতা। সেই সাথে আমাদের এখনই মনে হয় অনেক প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের এই জন্য একটি সম্মেলন হচ্ছে ব্রাজিলে এবং সেখানে খুব বেশি রেসপন্ড সারা পৃথিবীর যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যে সমস্ত উন্নত দেশ, তাদের রেসপন্স ঠিক ততটুকু নাই। ও যার জন্য আপনি ইদানিংকালে দেখবেন যে বাংলাদেশে আপনার কখনো দেখা যাচ্ছে শীত খুব লম্বা হচ্ছে, কখনো দেখা যাচ্ছে গরম খুব বেশি পড়ছে, 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাচ্ছে, কখনো কখনো আমাদের নিম্নাঞ্চল পানির তলায় তলিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যারা 20, 25, 50 বছর আগে যে ভূ রাজনৈতিক এবং জলবায়ুর যে অবস্থা ছিল, তারা কিন্তু এখন বুঝতে পারছেন আগের আর বর্তমানের পরিবর্তনটি। কাজে এখন থেকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে, অর্থাৎ বর্তমান সরকার যিনারাই আছেন অন্তর্বর্তীকালীন সরকার, যদি জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করেন, পুরনো ঢাকার যে বিল্ডিংগুলোর কথা খালি মনে মনে চিন্তা করেন, আর তুরস্কে বা ইরানে যে ভূমিকম্প হয় বা আফগানিস্তানে যে ভূমিকম্প হয় সেটার চিন্তা করেন, আর আজকে সকালের ভূমিকম্পর পরে নিশ্চয়ই ভাবার কোনো কারণ নেই যে আমরা খুব আরামে থাকার সম্ভাবনা আছে। কাজেই সার্বিকভাবে আমি সরকারকে এবং সেই সাথে সচেতন সকল মানুষকে এবং এটার সাথে বিশেষ করে জিওলজিক্যাল সার্ভে এবং যারা বিল্ডিংয়ের ডিজাইন অ্যান্ড প্ল্যানিং করেন, সব কিছু মিলিয়ে আমার মনে হয় দিস ইজ দি রাইট টাইম। আর বেশি দেরি করলে বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, তার থেকে যাতে কম ক্ষয়ক্ষতি কীভাবে করা যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং সহায়তা এবং নৈতিক শিক্ষায় আমাদেরকে এমনভাবে শিক্ষিত হতে হবে যাতে আমরা যাতে ভুলে না যাই যে আমরা সবাই এক সময় ফেরত যেতে হবে। কাজেই এই জিনিসটার প্রতি খেয়াল রাখার জন্য সবাইকে সুনির্বন্ধ অনুরোধ এবং সেই সমস্ত ভাইদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমরা স্লোগান দিচ্ছি সবই ঠিক আছে,
একজন মারা গেছে, হয়তো আরও খবর আরও বেশি আসবে, আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ আহত হয়েছে। কাজে আমার মনে হয় আপনাদের ধৈর্য ধরা প্রয়োজন। এখন আসুন মূল কথায় যাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে 7ই নভেম্বর 1975 তারিখ রাত্রে কেন্দ্রীয় জেলখানায় যে পৈশাচিক হত্যাকাণ্ড হয়েছে। কেউ কেউ এটির দায় চাপানোর চেষ্টা করেছেন শহীদ জিয়ার উপর, কিন্তু তখন আর্মির চিফ স্বঘোষিত এই খালেদ মোশাররফ এবং জিয়াউর রহমান স্যার তখন আপনার বন্দি আছে কোথায়, ওনার বাসা, অর্থাৎ গৃহবন্দী, উনি আন্ডার কাস্টডি। তাহলে এই দায়টা এই যে বলে যে 4 নেতার হত্যার সাথে জিয়াউর রহমান স্যারকে জড়িত করার চেষ্টা, এটা টোটালি একটা বানোয়াট মিথ্যা কথা। এবং তারা বলে তার পরবর্তীতে আপনার ওরা কি করলো, যারা 15ই আগস্ট ঘটিয়েছিল সেই মানুষগুলোকে 7 তারিখ রাতে এই মাঝখানে সায়েম সাহেবকে নিয়ে আসলো। তখনকার চিফ জাস্টিস সায়েম সাহেব তখন হয়ে গেল আপনার দেশের আপনার সিএমএলএ, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। এবং ওই সময় আপনার দেখা গেল যে রাত্রিবেলায় বিশেষ বিমানে করে 15ই আগস্টে যে সেনাবাহিনীর সদস্যরা 15ই আগস্ট ঘটিয়েছিল তাদেরকে কিন্তু প্লেনে তুলে দেশের বাইরে পাঠিয়ে দিল। তখনও আর্মি চিফ হচ্ছে খালেদ মোশাররফ এবং জেনারেল জিয়াউর রহমান স্যার তখন বন্দি অবস্থায়। তা কিন্তু পতিত পলায়নকৃত স্বৈরাচার অনেকবার অনেক কথা বলেছে এবং আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া সম্পর্কে যে উনি কিন্তু রেকর্ডার নিয়ে যাওয়ার পরেও স্বাধীনতার ঘোষণা দেন নাই বা কিছু বলে নাই, বলেছেন আমাদের দেশদ্রোহীর মামলায় পড়তে হবে। তাহলে উনি কি করলেন, উনি আত্মসমর্পণ করলেন, নেতা আত্মসমর্পণ করে চলে গেলেন এবং ওনার সহযোগীরা কেউ বুড়িগঙ্গা, কেউ শীতলক্ষা পাড়ি দিয়ে আস্তে করে বর্ডারের ওই পারে চলে যাওয়ার জন্য, কেউ কিন্তু দেশের মানুষের কথা চিন্তা করলেন না। যেমনটি 5ই আগস্ট 24-এ দেখেছেন না কেমনভাবে দৌড় দিয়ে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠতেছেন, ভুলে গেছেন তার দলের নেতা কর্মীদের কথা, দেশের মানুষের কথা। অর্থাৎ অতীতটা হচ্ছে এইরকমই, ওনাদের পূর্বপুরুষরাও দেশের মানুষের কথা কখনো মনে রাখে নাই, আর ওনাদের পরের পুরুষেরাও যাদের দায়িত্ব ছিল এবং দুর্দণ্ড প্রতাপের স্বৈরাচারী কায়দায় দেশের মানুষের উপর কর্তৃত্ববাদী শাসন করেছেন, একই কায়দায় কিন্তু তারা পালিয়ে গেছেন নেতা কর্মী সহযোগী সবাইকে রেখে, শুধুমাত্র আত্মীয় স্বজন এবং কিছু সুবিধাভোগী মানুষদেরকে নিয়ে আস্তে করে চলে গেছেন। আমি মেজর জিয়া বলছি, আই হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। বিদ্রোহ ঘোষণা করেছেন এবং অ্যাজ ওয়েল এজ উনি স্বাধীনতার ঘোষণা করেছেন। বিদ্রোহ ঘোষণা করে উনি কিন্তু বসে থাকে নাই। ওনার যে কমান্ডার কর্নেল জানজুয়া, ওটা কিন্তু ছিল পশ্চিম পাকিস্তান, ওনাকে গ্রেফতার করেছে, তার সহযোগীদেরকে গ্রেফতার করেছে এবং দে ওয়ার কিল্ড, অর্থাৎ তারাই ওই সময় তারা নিহত হয়েছে মুক্তিযোদ্ধাদের হাতে। এবং তারপরে অস্ত্র হাতে নিয়ে যখন যুদ্ধ শুরু হয়েছে, প্রথম সেক্টর কমান্ডারের নাম মেজর জিয়াউর রহমান। প্রথম যে ফোর্স হয়েছে, বেশ কতগুলি ফোর্স হয়েছিল, ফার্স্ট ফোর্সেস কমান্ডার জেড ফোর্স, এই জেড ফোর্সের কমান্ডার জিয়াউর রহমান। কে ফোর্স ছিল, এস ফোর্স ছিল, অর্থাৎ এক একজন শফিউল্লাহ, খালেদ মোশাররফ এরাও ছিল, কিন্তু প্রথমটার নাম হচ্ছে জেড ফোর্স, প্রথম সেক্টরের নাম হচ্ছে সেক্টর 1। এবং এই দুটোই কিন্তু অস্ত্র হাতে উনি আত্মসমর্পণও করেন নাই, পালিয়েও যান নাই। সহযোগীদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, দায়িত্ব পালন করেছেন। মানুষ এই জন্য সেই লোকটার প্রতি বিশ্বাস। আবার স্বাধীনতার পরে উনি কিন্তু বলেন নাই আমি স্বাধীনতা ঘোষণা করেছি, এখন আমি প্রধানমন্ত্রী হব বা আমি রাষ্ট্রপতি হব বা আমি অর্থাৎ কত সুশৃঙ্খল মানুষ। ওনাকে সিনিয়র হওয়ার পরেও আর্মি চিফ করা হয় নাই, ওনার একজন জুনিয়রকে ওনার উপর বসিয়ে দেওয়া হয়েছে, ওনাকে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ করা হয়েছে। তারপরেও কিন্তু উনি সুশৃঙ্খলভাবে কুমিল্লা ক্যান্টনমেন্ট এবং পরবর্তীতে ঢাকা ক্যান্টনমেন্টে উনি দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ মানুষ দেখেছে যে একটা নির্লোভ মানুষ, যে দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে অনলি দেশপ্রেমিকই অর্থাৎ টানে, উনি মানুষের পাশে, দেশের পাশে দাঁড়িয়েছে।
কাজেই ওই 7ই নভেম্বরে 6ই নভেম্বর রাত্র 7ই নভেম্বর আর্লি মর্নিংয়ে দেশের মানুষ মনে করেছে এই লোক হচ্ছে আসল মানুষ, যার উপর আস্থা এবং বিশ্বাস রাখা যায়। তখন তো ভাই বিএনপি, মৎস্যজীবী দল, ছাত্র দল, যুব দল কিচ্ছু ছিল না। তখন কিন্তু এই যে মানুষের প্রতি, অর্থাৎ একটা মানুষ, একটা জাতি আস্থা রেখেছে একটি মানুষের উপর, সেইটি হচ্ছে শহীদ জিয়াউর রহমানের উপর।